আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে বসে আছি। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবই সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে দেখে। তো আমরা ছাদের উপর বসে আছি। তো আমরা দুজন মিলে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে কথা আসছে নিবন্ধনের বিষয়ে, যে কওমি মাদ্রাসার শিক্ষকরা বর্তমান সময়ে তারা আলিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে। তো আমাদের একজন বড় ভাই শেখ আব্দুল বারী হাফিজাহুল্লাহ, উনি পাবনা মাদ্রাসায় আছেন। তো উনি একটা পোস্ট দিয়েছিলেন যে এটা ঝুঁকে যাওয়ার কারণ, তার মানে ওখানে তিনি বুঝাতে চেয়েছেন যে ঈমান না থাকার কারণে বিভিন্ন কথাবার্তা। তো আসলে ভাই, যে যে সিচুয়েশনে থাকে সে ওই স্থানের মর্মটা বুঝতে পারে। আমি এই যে আমাদের এই বড় ভাই জামিয়া সালাফিয়ার একজন সিনিয়র মুহাদ্দিস টিচার ছিলেন, ওখান থেকে আমাদের মাকলাহাটের একজন সিনিয়র টিচার। তো ইনি নিবন্ধন বই নিয়ে বসে আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে 19তম নিবন্ধন বই নিয়ে বসে আছে, এই যে দেখেন ভালো করে নিবন্ধন বই নিয়ে বসে আছে এবং সারাক্ষণ পড়ছে। উনি পড়ালেখা অনেক মাশাআল্লাহ ভালো করেন। তো পড়ছে। তো ভাইকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনি ভাই কওমি মাদ্রাসা ছেড়ে দিবেন? আপনার এই কওমি মাদ্রাসার উপর কেন এত মানে একটা আসছে, যে ছেড়ে দেওয়ার একটা কারণটা কেন আসছে? কারণ একটা কওমি প্রতিষ্ঠানে একজন শিক্ষক, একজন টিচার প্রায় 15 থেকে 14 বছর পর্যন্ত মেহনত করে 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 একজন শিক্ষক হয়, একজন ভালো মানের টিচার হয়। ওই টিচার কত দুঃখের মধ্যে থাকলে, কত কষ্টের মধ্যে থাকলে ও নিবন্ধন নিয়ে সারাক্ষণ নিবন্ধনের বই পড়ে 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 আলিয়া মাদ্রাসায় টিচার শিক্ষক হতে চায়, বা এমনি প্রাইমারিতে শিক্ষক হতে চায়। তো ভাই, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে কেন এই মানে কওমি মাদ্রাসা ছেড়ে চলে যাবে মনে হচ্ছে? আসলে কওমি প্রতিষ্ঠান তুলনামূলক দিনী খেদমত করার জন্য একটা বড় মাধ্যম। তো এই মাধ্যমে এতদিন ধরে থাকার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও বিশেষ করে চেষ্টা করবো কওমি মাদ্রাসার খেদমত করার। পাশাপাশি বিভিন্ন সমস্যার কারণে পারিবারিক চাপ, নিজের ব্যক্তিগত চাপ, আর্থিক চাপ, সব বিষয় মিলে বর্তমান সমাজে এখন এই কওমি প্রতিষ্ঠানগুলো সাধারণত মানুষের বিভিন্ন অনুদান দিয়ে চলে, দান খায়রাত দিয়ে চলে। কিন্তু বর্তমানে যেহেতু এই প্রতিষ্ঠানের বিভিন্ন এলাকায় যেতে গেলে, ঘুরতে গেলে দেখা যায় মানুষ বিভিন্ন প্রকার বিভিন্ন রকম কথাবার্তা বলে। তো আসলে মানসিকতা হিসাবে সেখানে মনে হচ্ছে একটু অন্যরকম অনুভব করা যায়, যার কারণে এত ব্যক্তিগত পারিবারিক ঝামেলা সব বিষয় মিলিয়ে চিন্তা ভাবনা আসলে এটা সরকারি কোনো চাকরি বাকরি করলে, পাশাপাশি দিনী খেদমত করলে মনে হয় লাভবান হওয়া যাবে। মাশাআল্লাহ। এই জিনিসটা এখন যারা ইয়ং জেনারেশন বা যারা লেখাপড়া করছে বা ভালো মানের টিচার হচ্ছে, এই জিনিসটাই আমার মনে হয় বেশি তারা ফোকাস করে, যে এখন বর্তমান সময়ে মানুষের কাছে যে হাত পেতে আবার পুনরায় মাদ্রাসায় এসে আবার সেগুলো বেতন ভাতা হিসাবে নেওয়া, এই জিনিসটা এখনকার টিচারদের জন্য, এখনকার শিক্ষকদের জন্য আমার মনে হয় এটা খুব ডিফিকাল্ট এবং কঠিন, কষ্টকর। যার কারণেই এখনকার ভালো ভালো টিচাররা, ভালো ভালো কওমি মাদ্রাসার শিক্ষকরা সবাই আলিয়ামুখী হয়ে যাচ্ছে, বা আলিয়ার দিকে, একটা সরকারি চাকরির দিকে ঝুঁকে যাচ্ছে। তো তারা আরেকটা জিনিস মনে করছে যে যদি আমরা আলিয়া মাদ্রাসায় বা শিক্ষকরা যদি আলিয়া মাদ্রাসায় অথবা সরকারি একটা চাকরি করতে পারে, সে জায়গায় নিঃস্বাধীন, মানে স্বাধীন থাকবে, সেখানে পরাধীনতার আর কোনো কাজ নাই, স্বাধীন। তো ওই স্বাধীন থেকে যখন দিন পালন করবে, তখন তার ভিতরে দিন পালন করার একটা মানে সৌন্দর্যতা, বা অর্থাৎ দিন পালন করার যে একটা মজা, এই মজাটা তার ভিতরে আসবে। মানুষের কথাবার্তা থেকে বেঁচে থাকবে, তার মানে দিন পালন করতে ভালো লাগবে। কেউ কোনো কথা বলবে না, সবাই বলবে যে হ্যাঁ ভালো, নামাজ নামাজ পড়ে, দিন পালন করতে ভালো লাগবে। তো এদিক থেকে ভাই বলছে। তো যাই হোক, বিষয়গুলো আসলে এরকমই, সকল শিক্ষক বা সকল টিচাররা এটাই ভাবে, যার কারণে তারা নিঃস্বার্থভাবে স্বাধীনভাবে দিন পালন করার জন্য বা স্বাধীনভাবে থাকার জন্য আসলে আলিয়া মাদ্রাসার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।